রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় বলে মনে করে সিপিডি। সংস্থাটি বলছে, ক্ষমতার পালাবদল হলেও অর্থনৈতিক গতিধারার উন্নতি নেই। অক্টোবর পর্যন্ত রাজস্ব আহরণের প্রবৃদ্ধি মাত্র ৩.৭%, যা আগের বছরের একই সময় ছিল ১৭ ভাগের বেশি। সিপিডি বলছে, বিদেশি ঋণের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমেছে। অভ্যন্তরীণ উৎসে নির্ভরতা বাড়ছে, যা আগামীতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণে অনেকে ব্যাংকের কর্মক্ষমতা কমেছে। রিজার্ভের অবস্থা বিবেচনায় বিদেশি অর্থায়নের প্রকল্প বাস্তবায়নে বেশি গুরুত্ব দেওয়া জরুরি। প্রতিযোগিতা কমিশনকে আরও কার্যকর এবং প্রতিযোগিতা আইন সংস্কারের প্রস্তাব দিয়েছে সিপিডি। সংস্থাটি বলছে, ব্যালেন্স অফ পেমেন্টে ইতিবাচক গতি আছে। ইউরোপ ও মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে পরিমাণের কারণে। গত ৪ বছরে ৪০ লাখ শ্রমজীবী বিদেশে গেছে, যার বড় অংশই মধ্যপ্রাচ্যে। কিন্তু রেমিটেন্সে নেই যৌক্তিক কোনো প্রভাব। এখানে আমি কয়েকটা সুপারিশ আগেও আমরা বলেছি, আমি পর্যায়ে যে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি। সেখানে সরকার তেমন, যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না।